হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। নিয়ে চলে এসেছি আমার ট্রাভেলিং ব্লগের পার্ট 3 ব্লগ। তো এটা কিন্তু একদম স্কিপ করে দেখা চলবে না, কারণ পুরো ব্লগটাতে রয়েছে দারুণ দারুণ জিনিস। তো আগে থেকে সব বলছি না, ফার্স্টে তোমরা দেখে নাও নাশপাতি গাছ, যেটা ছিল একদম আমার চোখের সামনে, একদম হাতের নাগালে। এমনই কাছে ছিল যেখান থেকে আমরা হাত বাড়িয়ে নাশপাতি তুলতে পারি। তো আমার আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কিন্তু কালিম্পংয়ে চলে এসেছি, আর ওখানে কিন্তু আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে। ওখান থেকে আমরা চলে গেছিলাম একটা দারুণ জায়গায়, যেখানে দেখতে পারছো একদম হাতের নাগালে ছিল নাশপাতি, যেখান থেকে আমরা হাত দিয়েই ছুঁয়ে নাশপাতিকে ছিঁড়তে পারি। যদিও ছোট ছিল তাই আমরা আর ছিঁড়লাম না, বাট এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সামনে দেখে একদম ক্যামেরাবন্দি করতে কিন্তু আমি ভুলিনি। কত সুন্দর লাগছে দেখো, গাছের নাশপাতিগুলো ধরে আছে। এই দিনটি কিন্তু ছিল আমার কাছে এবং আমার ছেলের কাছে একটা বিশেষ দিন, কারণ সেদিন আমাদের সাথে দেখা হয়েছিল একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে, যার নাম ছিল ফাদার স্যান্টি ম্যাথিউ। আর সামনে যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো গান্ধী আশ্রম স্কুল। এই স্কুলের এখন প্রিন্সিপাল হচ্ছেন ফাদার স্যান্টি ম্যাথিউ। এই বিশেষ ব্যক্তিত্বের সাথে তিনি কিন্তু ছিলেন অসাধারণ একজন মানুষ। ইনি আলিপুরদুয়ার সেন্ট জেভিয়ার্স স্কুলের প্রিন্সিপাল ছিলেন, কিন্তু এখন বর্তমানে উনি গান্ধী আশ্রম স্কুলের প্রিন্সিপাল, ফাদার স্যান্টি ম্যাথিউ। আমার ফ্রেন্ড সায়নীর ছেলে কিন্তু আলিপুরদুয়ার জেভিয়ার্স স্কুলে পড়ে, তো উনার এই প্রিন্সিপাল ইনি ছিলেন। উনার সুবাদেই কিন্তু আমরা এখানে গেছিলাম ফাদারের সাথে মিট করার জন্য। আর এই দিনটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল হয়ে গেছিল, কারণ উনার ব্যাপারে যা বলবো তাই কম হবে। এত ভালো একজন ব্যক্তিত্ব, এত বিশিষ্ট মানুষের সাথে যে আমাদের দেখা হয়েছিল, তাই এই দিনটা কিন্তু আমার কাছে ছিল বিশেষ স্পেশাল ডে। আর আমার ছেলে কিন্তু এত খুশি ছিল ফাদারের সাথে কথা বলে, ওর এত ভালো লেগেছিল যে ওখান থেকে ফিরে আসার পরও আমার ছেলে বারবার ফাদারের কথা বলছিল। এবার চলে আসছি সেই জায়গাটার ব্যাপারে কথা বলতে। কালিম্পংয়ের মধ্যেই অবস্থিত এই জায়গাটা গান্ধী আশ্রম স্কুল। এবার পুরো স্কুলটাকে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং সায়নীর পুরো ফ্যামিলি মিলে আমরা চলে গেছিলাম গান্ধী আশ্রম স্কুলে। ওখানে চারিদিকের আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য মনকে কেমন যেন একটা শান্তি দিচ্ছিল। তোমরা নিজেই দেখো, সবুজে ঢাকা সুন্দর সাজানো এই স্কুল। আমরা 4-5টা ঘুরে দেখছিলাম। ইভেন স্যার মানে ফাদার আমাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। ওনার এত মিষ্টি ব্যবহার আমাদেরকে সবাইকে খুব উৎফুল্ল করে তুলেছিল। দেখতে পারছো চারদিকে এত সুন্দর সাজানো একটা পরিবেশ, যেখানে পড়াশোনাতে তো এমনিতেই মন বসবে। ওখানে গিয়ে যেন মনটা একদম শান্ত হয়ে গেছিল। চারপাশে সবুজে সাজানো এই পুরো স্কুলটা আমরা ঘুরে দেখলাম ফাদারের সাথে সাথে। আস্তে আস্তে ফাদার আমাদেরকে উপরে নিয়ে গেলেন এবং ওখান থেকে চারপাশের ভিউটা দেখতে বললেন। তো আমরাও কিন্তু স্যারের বেলকনি দিয়ে 4-5টা দেখলাম। আর আমার মনে হয় তোমাদেরও প্রত্যেকের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ইভেন আমার ছেলে আয়ুষ্মানও এত ওর ভালো লেগেছে যে ওখান থেকে এসে কিন্তু ও বারবার বলছিল স্যারের কথা এবং এই জায়গাটার কথা। এবার স্যারের টেরেসের উপর থেকে কিন্তু আমরা 4-5টায় দেখলাম। এখানে গিয়ে আমাদের মনটা একদম সতেজ হয়ে উঠেছিল। স্যারের ব্যবহার, কথাবার্তা আমাদেরকে এত ভালো লেগেছিল। শুধু তাই নয়, আমাদের বাচ্চারাও কিন্তু স্যারের সাথে নির্দ্বিধায় কথা বলছিলেন। আমি কিন্তু 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম, এত সুন্দর সাজানো। আর দেখতে পাচ্ছ স্যার নিজের হাতে আমাদের জন্য কফি বানিয়ে দিচ্ছিল। আমি আর সায়নীও স্যারকে কিছুটা হেল্প করেছিলাম। খুব ভালো লাগছিল এই পরিবেশটা। আমরা বেশ অনেকক্ষণ ফাদারের ওখানে ছিলাম। এত ভালো লাগছিল, স্যারের কথাবার্তা এত ভালো ছিল। এত বিশেষ একজন পার্সন হওয়া সত্ত্বেও ওনার মধ্যে এতটা সিম্পলিসিটি দেখে কিন্তু আমরা অবাক। আমাদের বাচ্চারাও ফাদারের সাথে নির্দ্বিধায় অনেক কথাবার্তা বলেছিল। ফাদারের পারমিশন নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছিলাম। আর এখানে দেখতেই পারছো যে
ফাদারের সাথে আমরা একসাথে কফি বানালাম আর সবাই মিলে একসাথে একই টেবিলে বসে আমরা গল্প করতে করতে কফি খেয়েছিলাম। স্যার আমাদেরকে কিন্তু হ্যান্ডমেড বিস্কিট দিয়েছিল, আরও একটা স্পেশাল ফুড দিয়েছিল যেটা নাকি ফাদার কেরালা থেকে এনেছিলেন। তো সব মিলিয়ে সেই দিনটা কিন্তু আমাদের কাছে গ্রেট ছিল। বেশ অনেকক্ষণ কথাবার্তা বলার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখতে পারছো আমি কিন্তু একটা ছোট নাশপাতি ছিঁড়েছিলাম, কারণ ওটা ছিল একদম হাতের নাগালে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আর চারপাশটা আরেকবার দেখিয়ে নিচ্ছি। এখানে সামনে থেকে কিন্তু আমরা দেখতে পারলাম এই গান্ধী আশ্রম স্কুলের অডিটোরিয়াম। অনেকটা বড় এরিয়া জুড়েই কিন্তু স্কুল, আর স্যার এত সুন্দর করে চারদিকটা মেনটেন করে রেখেছেন যে কি বলবো। এরপরেই কিন্তু আমরা ফাদারের কাছ থেকে বিদায় নিয়েছিলাম আর রাস্তায় কিনে নিয়েছিলাম আইসক্রিম। তো সবাই মিলে আমরা কিন্তু আইসক্রিম গাড়িতেই খেয়ে নিয়েছিলাম। এরপর ফিরে গেছিলাম আবার আমাদের হোমস্টেতে। আর বাড়িতে গিয়ে কিন্তু মাথার মধ্যে আচ্ছা করে তেল দিয়ে দিয়েছিলাম, কারণ সারাটা দিন কিন্তু অনেক ঘোরাঘুরি করেছিলাম আমি। আর এদিকে আয়ুষ্মান কিন্তু ওর হোমওয়ার্কগুলো করে নিচ্ছিল, কারণ স্কুল খুললেই এক্সাম আর হোমওয়ার্ক কিন্তু প্রচুর ছিল। তাই ঘুরতে এসেও ও কিন্তু হোমওয়ার্ক করতে একদম ভুলেনি। আমিও কিন্তু কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম। তারপর শরীরটাও একটু ভালো লাগছিল, কারণ সারাটা দিন খুব দৌড়াদৌড়ি করেছি। আর বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর বাইরের ওয়েদারটা। ভেতরটাও ঠান্ডা ছিল কিন্তু বাইরেটা আরও একটু বেশি ঠান্ডা ছিল। সাথে সাথে পাহাড়ের চিকচিক চিকচিক লাইটগুলো দেখে মনটা একদম খুশিতে ভরে গেছিলো। কারণ আমি কিন্তু এটা দেখার জন্য বিশেষ করে পাহাড়ে যাই, এত সুন্দর লাগে, মনে হয় যে জোনাকি চমকাচ্ছে। তো আর ক্যামেরা করিনি, বাট অনেকক্ষণ আমি বসেছিলাম এই পাহাড়ের চিকচিক লাইটগুলো দেখার জন্য। দেখতে পাচ্ছ যে চিকমিক করছে লাইটগুলো। তো বেশ অনেকক্ষণ কিন্তু আমি চেয়ার নিয়ে ওখানে বসেছিলাম আর এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। তো প্রতিবার আমি যখন কোনো না কোনো পাহাড়ে যাই আমি অবশ্যই এই দৃশ্যটাকে মিস করি না। একদম আমি কোনো একটা জায়গায় বসে শান্ত হয়ে এই পাহাড়ের চিকচিক চিকচিক লাইটগুলোর দিকে তাকিয়ে থাকি। তো কিছুক্ষণ পর আমি নিচেও গেছিলাম এবং ওখানে চেয়ার নিয়ে আমার ফ্রেন্ডের সাথে বসেছিলাম আর এক দৃষ্টে তাকিয়েছিলাম এই পাহাড়ের দিকে। এরপরে কিন্তু ডিনার টাইম হয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম ডিনার করার জন্য। ডিনারে ছিল আন্ডা কারি, মুসুর ডাল আর হলো আলু সেদ্ধ। একদম লাইট খাবার ছিল, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। তো আজকে আমার ভিডিওটা কিন্তু এতখানি থাকবে। আশা করি তোমাদের প্রত্যেকের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।